আমাদের একজন সম্মানিত দর্শক মাইন ওয়ারফেয়ার ক্রাফট সম্পর্কে জানতে চেয়েছেন। এই ভিডিওতে আমি মাইন ওয়ারফেয়ার সম্পর্কে সংক্ষেপে বলবো। নেভাল মাইনগুলো হয় ম্যাগনেটিক, মানে জলপথে কোনো জাহাজ চলাচলের সময় সেগুলো জাহাজের গায়ে চুম্বক শক্তির দ্বারা আটকে যায় এবং বিস্ফোরিত হয়। আরেকটি হয় অ্যাকুস্টিক, অর্থাৎ মাইনগুলোতে বিশেষ ধরনের সেন্সর থাকে যা প্রতিপক্ষের জাহাজ দ্বারা উৎপন্ন শব্দ তরঙ্গের নির্দিষ্ট মাত্রায় সেই জাহাজের একদম কাছে গিয়ে এক্সপ্লোড করে এবং শিপটিকে ডিস্ট্রয় করে দেয়। সাধারণত তিন ধরনের মাইন ওয়ারফেয়ার ক্রাফট রয়েছে। নাম্বার 1, মাইন হান্টার। এই জাহাজগুলো একটি একটি করে নেভাল মাইন খুঁজে বের করে ডিফিউজ বা ধ্বংস করে। এ ধরনের ভেসেল সাধারণত ছোট পরিসরে থাকা নেভাল মাইনগুলোকে ডিসেবল বা ডিস্ট্রয় করে দেয়। মাইন হান্টার অ্যাক্টিভলি মাইন ডিটেক্ট ও নিউট্রালাইজ করে থাকে। নাম্বার 2, মাইন সুইপার। শত্রু সাবমেরিন, নদী বা সমুদ্রের নির্দিষ্ট একটি এরিয়ার পুরোটাতেই নেভাল মাইন মোতায়েন করতে পারে। তখন এ ধরনের ভেসেল সেই এরিয়াতে প্রবেশ করে সেখানকার সমস্ত মাইন ডিফিউজ করে থাকে। এজন্য আগে থেকে কোনো শনাক্তকরণের প্রয়োজন পড়ে না। মাইন সুইপার সাধারণত বিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে থাকা মাইন পরিষ্কারে কাজে লাগানো হয়। নাম্বার 3, মাইন কাউন্টার মেজার্স ভেসেল। যে ভেসেল বা যুদ্ধ জাহাজগুলো এই দুই ধরনের বৈশিষ্ট্যই বহন করে সেগুলোকে বলে মাইন কাউন্টার মেজার্স ভেসেল বা MCMV। এই জাহাজগুলো উভয় ধরনের কাজই করতে সক্ষম। এই টাইপসের ফার্স্ট শিপ ছিল রয়্যাল নেভির HMS ওয়েলটন। এনিমি নেভি প্রতিপক্ষের মেরিটাইম অ্যান্ড নেভাল রুট এবং নেভাল চ্যানেলগুলোতে এসব মাইন ডিপ্লয় করে যাতে নৌপথে সব রকমের বাণিজ্য থমকে যায়। কারণ মার্চেন্ট শিপগুলো এই পানিতে চলাচল করলেই নেভাল মাইন বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাবে। ফলে সব মার্চেন্ট শিপ সেই মেরিটাইম রুট বা পোর্ট এড়িয়ে চলবে। ফলাফল খুব দ্রুত দেশটির বৈদেশিক বাণিজ্যে ধস নামবে। তাই প্রতিটি নেভি 2-4টি মাইন কাউন্টার মেজার্স ভেসেল মোতায়েন রাখে সব সময়। বাংলাদেশ নেভিতে এরকম 5টি ভেসেল রয়েছে। এগুলোর ওজন হয় সাধারণত 1000 টনের নিচে। বাংলাদেশ একটি জাহাজ কিনেছে চায়না থেকে, বাকি 4টি জাহাজ ব্রিটেনের রয়্যাল নেভির কাছ থেকে ক্রয় করা হয়েছে। বাংলাদেশ নেভির সবগুলোই মাইন কাউন্টার মেজার্স ভেসেল, অর্থাৎ এগুলোতে মাইন হান্টিং অ্যান্ড মাইন সুইপিং উভয় সক্ষমতাই রয়েছে। জাহাজগুলোতে এসব হাই রিস্কি কাজের জন্য রয়েছে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল সুইপস ডিভাইস, যা মাইন ধ্বংস করতে ইউজ করা হয়। কোনো এনিমি নেভি যদি দেশের সমুদ্র সীমায় নেভাল মাইন সেট করে তাহলে সেই সব MCMV গুলো মাইন ডিপ্লয়েড এরিয়াতে গিয়ে প্রথমে মাইনগুলোর মুরিং লাইন কেটে দেবে। তারপর ভেসেলের পেছনে বেঁধে গভীর সমুদ্রে বা নিরাপদ স্থানে নিয়ে গিয়ে ওরোপেসা প্যারাভেন দিয়ে কিংবা এক্সপ্লোসিভ চার্জ যুক্ত করে ডেটোনেশনের মাধ্যমে নিউট্রালাইজ করে ফেলবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, নেভাল মাইনের এত কাছে গেলেও এইসব মাইন হান্টার জাহাজগুলো কেন ধ্বংস হয় না বা আক্রান্ত হয় না? কারণ মাইন কাউন্টার মেজার্স ভেসেলগুলো তৈরি করা হয় যেসব মেটাল দিয়ে সেগুলোর ম্যাগনেটিক বা চুম্বকীয় সক্ষমতা নষ্ট করে ফেলা হয় এবং জাহাজগুলোর সব মেশিনারিজ শক অ্যাবজর্বারের উপর বসিয়ে সাউন্ড প্রুফ করা হয় যাতে কোনো শব্দ বাইরে না যায়। এমনকি কাঠ, ফাইবার গ্লাস, লো ম্যাগনেটিক ইলেকট্রিক মোটর ইত্যাদি দিয়েও এসব জাহাজ বানানো হয়। ফলে নেভাল মাইনের একদম কাছে গেলেও সেগুলো মাইন হান্টারের গায়ে লেগে বিস্ফোরিত হতে পারে না। যদিও খুব ব্রিফলি বলার চেষ্টা করেছি, আশা করব আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল পেজটি ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল বাটনটিতে ট্যাপ করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।